কোনো রকমের রং বা কেমিক্যাল ছাড়াই একদম দোকানের মতো যেই ম্যাঙ্গো বারটা পাওয়া যায় সেরকমই ম্যাঙ্গো বার আজকে আপনাদের সাথে তৈরি করে শেয়ার করব। তো প্রথমে আমি ম্যাঙ্গো বার তৈরি করার জন্য নিয়েছি আমি এগুলো আধা পাকা যে আমগুলা এগুলো এখনও পুরোপুরি পেকে যায় নাই, মানে নরম হয় নাই, বাস একটু কালার হয়েছে। তো এগুলো আমি ভালো করে ছিলে এখন সিদ্ধ করে নেব। একটুখানি সিদ্ধ করব, বেশি না, মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে, বাস একটা বলক দিয়ে নিলেই হয়ে যাবে। তো এখন সিদ্ধ করার পর যে এক্সট্রা পানিটা ছিল সেটা ঝরিয়ে নিলাম। ঝরিয়ে নিয়ে এখন আমি এটার রসটা বের করে নিব। আমের রসটা সম্পূর্ণ চিপে বের করে তারপরে চালনি দিয়ে চেলে নিব। আঁশ থাকা চলবে না, যেন একটু আঁশ না থাকে, সেজন্য আমি চালনি দিয়ে চেলে এই তো রসটা বের করে নিলাম। এখন রসটা আমি হাঁড়িতে উঠিয়ে দিব। এই তো কড়াইতে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম বিট লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিব চিনি। চিনিটা যদি একটু বেশি দেন তাহলে একটু বেশি মিষ্টি হবে, আর যদি কম দেন তাহলে একটু টকটক থাকবে। তো আমটা বুঝে আপনাকে চিনি দিতে হবে, আর কেমন মিষ্টি খান সেটাও আপনার ব্যাপার। তো এখন আমি এটা ভালো করে চিনিটা গলিয়ে নিচ্ছি আর লবণটা গলিয়ে নিচ্ছি। লাস্ট পর্যায়ে দিয়ে দিব একটু সরিষার তেল। আর এছাড়া অন্য কোনো বাড়তি কোনো মশলাই এখানে আমি অ্যাড করব না। আর এই তো হয়ে গেছে। দোকানের ম্যাঙ্গো বারে কিন্তু কোনো রকমের মশলা বা কোনো মরিচ টরিচ কিছুই ব্যবহার করা হয় না, শুধু চিনি বিট লবণ দিয়েই কিন্তু তৈরি করা হয়। আর সরষের তেলের পরিমাণটাও খুব কম দিতে হবে। তেলের একটা সিল্কি ভাব থাকবে কিন্তু তেলা হবে না। এরপর আমি একটা ট্রেতে ঢেলে নিলাম। আর দেখলেনই তো যে আমটা আমি কি পরিমাণ করে জাল করে নিয়েছি, একদম আঠা আঠা হয়ে গেছে। ওই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর এখন উপরে একটা পলিথিন দিয়ে দিয়েছি, যার কারণে উপরে যেন সুন্দর করে আমি একটা শেপ দিতে পারি সেজন্য। কারণ আমটা যেহেতু একটু আঠালো ছিল সেজন্য কোনো চামিচ দিয়ে এটা সুন্দর একটা শেপ করা যাচ্ছিল না, সেজন্য আমি একটা কাগজ দিয়ে দিলাম যেন উপরে আমি হাতটা দিয়ে সুন্দর করে একটা শেপ দিতে পারি। তো এটা কোনো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনি যখন ঠান্ডা হয়ে আসবে তখনই কিন্তু একদম এরকম হয়ে যাবে। আমি রোদ্রে দেইনি, বাস রাত্রে করেছি, সকালে এতে এরকম হয়েছে। আর অর্ধেকটা কিন্তু আমি বাহিরে রেখেছিলাম জন্য একজন খেয়ে ফেলছে। তো ওই যে ওরকম দেখতেছেন যে খাওয়াটা একজনে মজার কারণে খেয়ে ফেলছে, সাথে সাথে দেখার কারণে। আর আমি যে ভিডিও শ্যুট করিনি সেটা তার জানা ছিল না, সেজন্য ওইটা ওরকম অবস্থায় খাওয়া হয়ে গেছে। তো আমি এক সাইড থেকে কেটে যে দেখাচ্ছি আপনাদের। আর লেয়ারটা কিন্তু একদম দোকানের মতো যে ম্যাঙ্গো বারগুলো আছে সেগুলোর মতনই মোটা হয়েছে। আর এটা ইচ্ছে করলে আপনি ফ্রিজে রেখে খেতে পারেন 6 মাস থেকে 1 বছরের মতো। আর বাহিরে যদি রাখেন তবুও কিন্তু 2-3 মাসের মতো কিচ্ছু হবে না। আর দেখলেনই তো আমি কিন্তু কোনো রকমের রং ব্যবহার করিনি, তারপরও কি সুন্দর একটা কালার এসেছে। কালারটা দেখেই কিন্তু শান্তি, এত সুন্দর একটা কালার এসেছে এই আমসত্ত্বটার। এটা কিন্তু যে কাঁচা আম আছে সেটা দিয়ে ওই একই পদ্ধতিতে করা যাবে। আর আমারটা কিন্তু কাঁচাও ছিল না আমটা, আর পাকাও ছিল না, বাস আমটা শুধু একটু রং হয়েছিল। আর এই আমসত্ত্বের স্বাদ পেতে অবশ্যই বাসায় একদিন হলো ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন, সাবস্ক্রাইব ফলো করতেও ভুলবেন না। আজকে আমার ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।